হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিছু খেতে ইচ্ছা করছে না, কিছু খেতেও পারতেছি না, শরীর এতটাই খারাপ। এই জন্য ডাল রান্না করছি, আর ডাল যেমন তেমন করে রান্না করছি, দেখতেই পাচ্ছেন। মানে এতটাই আলসেমি লাগছে, বাসা থেকে এসে ইচ্ছে করে না যে কিছু করি। তারপরেও যে এত বাসার অবস্থা খারাপ থাকে, কিছু না করেও থাকা যায় না। এদিকে হচ্ছে আমার ভাইকেও নিয়ে আসছি, তো কি আর করার। আমি আর ফারুক তো কোনো গোশত খেতে পারছি না, শরীরটা এত খারাপ জার্নি করে। তো আমরা হচ্ছে ডাল আর ভাজি খাবো, ওর জন্য শুধু গোশত রান্না করছি। ওকে শুধু গোশত দিয়েই ভাত দেবো আর কি আর করার। তো এখানে হচ্ছে আমি গোশত রান্না করছিলাম, আর রোস্ট বানাবো আর কি। রোস্ট আর পোলাও করে দিব, কারণ ও হচ্ছে চলে যাবে কালকে। তো ওই জন্য আমি ভাবছিলাম যে আমার কাছে রোস্ট খেতে চাইছিল। তো ফারুক একটা মুরগি নিয়ে আসছে, এনে হচ্ছে ওদের দুই ভাইকেই শুধু রোস্ট করে দিছি। আমরা আল্লাহর রহমতে এক টুকরাও মুখে দিয়ে দেখিনি যে কেমন হয়েছে। ওদের রিভিউ আপনারা ভিডিও লাস্টেই দেখতে পাবেন যে আসলে কেমন হয়েছে রোস্টটা। তো আমি শিখে গেছি অলরেডি, মাশাআল্লাহ, রোস্ট রান্না। প্রথম করে একটু প্রবলেম হয়েছিল, তো এখানে আমি পোলাও রান্না করব। আর বাসায় যদি মেহমান আসে, মেহমান আসলে খুবই ভালো লাগে। যখন আবার মেহমান চলে যায় তখন তো অনেক মন খারাপ হয়। আর মেহমান যদি হয় যে আপন মানুষ, নিজের ভাই বোন, বাবা মা, শ্বশুর শাশুড়ি যদি হয়, তারপরে যদি চলে যায় অনেক খারাপ লাগে। কি আর করার, আর রাখাও তো যায় না। সবারই জীবন আছে, সবারই ব্যস্ততা। আর আমার ভাইকে আমি এত সহজে যেতেও দিতাম না, বাধ্যতামূলক যেতে দিতে হচ্ছে, কারণ ওর স্কুল, কোচিং, প্রাইভেট সব শুরু হয়ে যাবে অলরেডি জানুয়ারি থেকে। তাই ওকে যেতে দিতে হচ্ছে। তো বলতেছে যে তুমি থাকো, আমি হচ্ছে আবার আসবো ইনশাল্লাহ পরীক্ষা শেষে। তো এই তো, ও ছোটো মানুষ হলেও আমাকে অনেক বোঝালো। আমার মন খারাপ হচ্ছিল, তো অনেক বোঝালো। আমারই আসলে ওকে বোঝানো উচিত, কিন্তু ওই আমাকে বোঝাচ্ছে আর কি। তো এই আর কি। তো আমার হচ্ছে কথা বলতে বলতেই তো রোস্টটা রান্নার শেষের দিকে, প্রায় রোস্টটা ভেজে নিলাম। এভাবেই আমি হচ্ছে ইউটিউবে, আসলে ইউটিউবের রান্নাগুলো ভালো, কিন্তু আমার কাছে অত মশলা টশলা দিয়ে রান্না করতে ইচ্ছে করে না। ইভেন আমার কাছে অত মশলাও থাকে না। আমি সিম্পল জাস্ট হচ্ছে আমার কাছে যা থাকে সেটা দিয়ে আমি রান্না করি। তো রান্নাই তো শেষ হয়ে গেছে, জাস্ট হচ্ছে টক দই আর টমেটো সস, আর হচ্ছে রোস্টের যে মশলা থাকে ওইটাই। অনেকে দেখি অনেক কিছু বাদাম টাদাম এটা ওটা দেয়, তো আমি ওইগুলা দিইনি। তো আমার ওইগুলো দিতেও ভালো লাগে না, আর আমার কাছে ছিল না। তো এই তো আল্লাহর রহমতে রান্না কমপ্লিট। এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে, টেবিলে সাজিয়েও নিলাম। এখন খেতে দিব সবাইকে বলতে নাহিদ এখনও আসে নাই। নাহিদ সকালে আসতে চাইছিল, কিন্তু ও আসছে একদম বিকেলে, 3টার দিকে। ও যখন আমার বাসায় আসার কথা বলে, যদি বলে সকালে তাহলে দুপুরে, যদি বলে দুপুরে তাহলে আসে বিকেলে। তো ওর টাইম টেবিলে ঠিক নাই, ওর স্টেশনের ঠিক নাই, ওর কথারও কোনো ঠিক নাই। কি আর করা। তো ওরা ফারুক আর হচ্ছে সালমান খেয়ে নিচ্ছিল, আমি খাবারটা বেড়ে দিচ্ছিলাম। তো আমি রান্না করে আমি গোসলও দিইনি, ওদেরকে আগে খেতে দিচ্ছি। আর এদিকে নাহিদও চলে আসছে। এমনভাবে খাচ্ছিস মনে হচ্ছে কোনোদিন খাসনি। তো রোস্টটা ভালোই হয়েছিল, বাট ওর কাছে নাকি ঝাল লেগছে, একটু ঝাল ঝাল হয়েছে। তো বলতেছিল যে না, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তোমরা আমার জন্য কি নিয়ে আসো? আমার জন্য লাস্টে আইসক্রিম আর চিপস। আর কত কি খাইছে জানি না, খাওয়ার পরে আমি ভিডিও করতেছি। না খাই আর না দিছ কোনটা? আজকের গোষ্ঠ ঠিক আছে, এখন ব্যাপার না তো প্লে হয়েছে।